আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। যুক্তরাষ্ট্র থেকে অলমোস্ট খালি হাতে ফিরে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। কিন্তু তারপরেও ইউক্রেন বসে থাকেনি। রাশিয়ার একটা গ্যাস পরিশুদ্ধকরণ বা শোধনাগারে তারা হামলা করেছে, যার ফলে কাজাখস্তান থেকে রাশিয়াতে গ্যাস আনার যে প্রক্রিয়া তা ব্যাহত হয়েছে। মানে ক্ষয়ক্ষতি মোটামুটি ভালোই হয়েছে। তাহলে যুক্তরাষ্ট্রের কাছে কি পেলেন জেলেনস্কি, এবং এই যুদ্ধ বন্ধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এখন কি ভাবছেন, ভূমি ব্যবস্থাপনাটা কি হবে, এবং রাশিয়ার উপরে ইউক্রেনের এই যে হামলা তেল শোধনাগারে বা জ্বালানি ক্ষেত্রে সেটি কেন, এই সব কিছু নিয়ে চলুন আলোচনা করি। জেলেনস্কি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পেতে। ভয়ঙ্কর এই অস্ত্রটি যদি জেলেনস্কি হাতে পান, তাহলে তা দিয়ে তিনি রাশিয়ার বেশ কয়েকটি বড় শহর, এমনকি মস্কোতেও নির্ভুলভাবে আঘাত হানতে পারবেন। এবং এই আশায় তিনি গেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটামুটিভাবে একটু নিমরাজি হয়েছেন বা বিচার বিবেচনার মধ্যে রেখেছেন যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রটিকে জেলেনস্কিকে দেয়া হবে। কিন্তু বাস্তবে দেখা গেল যে জেলেনস্কি মোটামুটিভাবে খালি হাতে ফিরে এসেছেন, কারণ টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাওয়ার জন্য যে কনক্রিট প্রতিশ্রুতি বা সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে হয়নি। বরং ডোনাল্ড ট্রাম্প এরপর ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সংখ্যায় কম আছে, যুক্তরাষ্ট্রের নিজেরও এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলো দরকার। যুক্তরাষ্ট্র তার নিজের অস্ত্রভান্ডার খালি করে অন্যকে অস্ত্র দিয়ে দিতে পারে না। সুতরাং এটি একটি বড় ধরনের অনিশ্চয়তা আছে যে যুক্তরাষ্ট্র সত্যি সত্যি আসলে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেবে না। কিন্তু এই যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিলেন, কখন এই সিদ্ধান্ত তিনি নিলেন? এই সিদ্ধান্ত তিনি নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার পরে। তাদের ভেতরে একটা ফোন আলাপ হয়েছে, দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছে। হাঙ্গেরিতে আরেকটা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার ব্যাপারে তারা দুই নেতাই একমত পোষণ করেছেন। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরস্পরের সঙ্গে সেই মিটিংকে সামনে রেখে প্রস্তুতিমূলক বেশ কিছু সভা করবে, সেই সিদ্ধান্ত হয়েছে। এবং সেখানে শোনা যায় যে মিস্টার পুতিন মিস্টার ট্রাম্পকে বলেছেন যে যদি টমাহক ক্ষেপণাস্ত্র জেলেনস্কিকে দেওয়া হয় এবং জেলেনস্কি যদি সেই টমাহক দিয়ে রাশিয়াকে আক্রমণও করে, তারপরেও এই যুদ্ধের ফলাফলে তা কোনো রকম প্রভাব ফেলবে না। কারণ রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্ত যে টমাহক দিয়ে খুব একটা রাশিয়াকে যে কাবু করে ফেলবে জেলেনস্কি, তা নয়। ফলে ডোনাল্ড ট্রাম্প এখন সত্যি সত্যি টমাহক দিয়ে দেওয়ার সিদ্ধান্তে নেই, এই বিষয়টি আমরা ধরে নিতে পারি। কিন্তু আরেকটি ব্যাপার আপনারা শুনলে অবাক হবেন, যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেও রাশিয়ার উপরে ত্যক্ত বিরক্ত হয়ে বলেছিলেন যে ইউক্রেন ইউরোপ এবং নেটোর সহযোগিতায় তার যে হারিয়ে যাওয়া ভূমি আছে সেই ভূমি পুনরুদ্ধার করতে পারবে। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প আবার বলছেন যে যেখানে যুদ্ধের সীমানা রয়েছে সেখানেই যুদ্ধটাকে বন্ধ করে দেওয়া উচিত, এখনই দুই পক্ষের থামা উচিত, না হয় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়বে, তা সামলানো মুশকিল হয়ে পড়বে। অর্থাৎ একই সঙ্গে তিনি ইউক্রেনকে, একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকেও একটা লাইন, একটা সীমারেখা বেঁধে দিচ্ছে যে আপনারা এখানে থামুন, এর বেশি আর এগুনোর কারো দরকার নেই। যদি এইখানে থামতে হয় তাহলে আপনারা জানেন যে জেলেনস্কিকে অনেক জমি রাশিয়াকে দিয়ে দিতে হবে, এবং রাশিয়া তার আশা থেকে কিছুটা কম জায়গা দখল করে থেমে যেতে হবে। কিন্তু জমি আগের অবস্থায় আর ফিরে যাওয়ার মতো নেই যদি এই পরিস্থিতিতে থেমে যেতে হয়। এর মধ্যে রাশিয়া ইউক্রেনের 1/5 বা 20% জায়গা দখল করে ফেলেছে, তার মধ্যে 2014 সালে দখল করে নিয়ে ক্রিমিয়া অন্তর্ভুক্ত রয়েছে। এখন জেলেনস্কির দিক থেকে একটা যুক্তি বারবার দেয়া হয় যে মিস্টার পুতিন আসলে নানান ছোটনাতায় সময় ক্ষেপণ করছেন, যাতে করে তিনি আরো বেশি পরিমাণের জায়গা ইউক্রেনের কাছ থেকে দখল করে নিতে পারেন। মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখন এই যুক্তিকে একেবারে হেসে উড়িয়ে দেননি। তিনি বলেছেন যে হ্যাঁ, এটা হতে পারে যে মিস্টার পুতিন যেই জায়গাটুকু নেয়ার জন্য স্থির করেছেন বা এই যুদ্ধের যে লক্ষ্য তিনি স্থির করেছেন সে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত নানান ছোটানাতাতেই রাশিয়া এই যুদ্ধ চালিয়ে যেতে পারে। ফলে অনেক মানুষের প্রাণহানি ঠেকাতে ডোনাল্ড ট্রাম্প চান এই যুদ্ধটা এখনই বন্ধ করে দিতে। জেলেনস্কি নিজেও ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পরে এটি স্বীকার করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের আসলে সত্যিকার অর্থে আগ্রহ রয়েছে যুদ্ধটি বন্ধ করে দেওয়ার জন্য। যেটি তিনি মধ্যপ্রাচ্যে পেরেছেন সেটি এখন তিনি এখানে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে করে উঠতে পারবেন বলে জেলেনস্কি আশাবাদী। কিন্তু জেলেনস্কির আবার প্রস্তাবও রয়েছে যে তিনি হাজার হাজার ড্রোন রাশিয়াকে দিতে চান, বিনিময়ে তিনি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পেতে চান, যা দিয়ে তিনি
রাশিয়াকে আরো বেকায়দায় রাখতে পারবেন। আপাতত আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধে নিজের অবস্থান শক্ত করার জন্য যেখানেই অস্ত্র পাওয়ার সম্ভাবনা আছে ছুটে যাচ্ছেন জেলেনস্কি, এবং জেলেনস্কি বেছে বেছে রাশিয়ার এনার্জি সেক্টর ধ্বংস করে দেওয়ার জন্য এখন প্রতিনিয়ত আক্রমণ করে যাচ্ছে। কারণ ইউরোপ এবং জেলেনস্কি মনে করেন যে রাশিয়া যদি তেল গ্যাস বা তাদের এনার্জি সেল করতে না পারে তাহলে তাদের টাকার সংকট হবে, এবং তাদের যদি অর্থের সংকট হয় তাহলে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। ফলে ডোনাল্ড ট্রাম্পের উপরেও জেলেনস্কির একটা চাপ রয়েছে যেন রাশিয়ার উপরে ডোনাল্ড ট্রাম্প, বিশেষ করে রাশিয়ার তেলের উপরে যেন ডোনাল্ড ট্রাম্প একটা নিষেধাজ্ঞা আরোপ করে। এমনকি যুক্তরাষ্ট্রের যে সংসদ পার্লামেন্ট সেখানে একটা বিল জমে আছে, সে বিলে বলা হয়েছে রাশিয়ার কাছ থেকে যারা তেল ক্রয় করবে তাদের উপরেই যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এরকম একটা ক্ষমতা দিয়ে একটা আইন করার বিষয় সেখানে পেন্ডিং আছে। ডোনাল্ড ট্রাম্প এখনো সেই বিলে সই করেননি বা সেই বিলটি এখনো পাশ হয়ে আইনে পরিণত হয়নি। কিন্তু যদি আইনে পরিণত হয়, যদি রাশিয়ার কাছ থেকেই যদি তেল কিনলেই যদি স্যাংশন পেতে হয় বা নিষেধাজ্ঞা পেতে হয়, তাহলে যে দেশগুলো পড়বে সেই দেশগুলোর মধ্যে ন্যাটোভুক্ত দেশও রয়েছে। শুধুমাত্র ভারত, চীনই রাশিয়ার কাছ থেকে যে তেল কেনে তা নয়, হাঙ্গেরি এবং তুরস্কও রাশিয়ার কাছ থেকে তেল কেনে। সুতরাং এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প এখনই বন্ধ করে দিতে চান, কারণ তিনি ভবিষ্যতে আরো বেশি রকমের জটিলতার আশঙ্কা করেন। সুপ্রিয় দর্শক, কি ধরনের জটিলতা হতে পারে সামনের দিনে আপনারা কি ধারণা করতে পারেন? যদি আপনাদের ধারণাগুলো আমাদের কমেন্টে জানান তাহলে বেশ ভালো লাগবে, আমি কমেন্টগুলো পড়বো। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।